এদিকে কুড়িগ্রামের যাত্রাপুরে দুধকুমার নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে অনেক পরিবার হারিয়েছে ভিটেমাটি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, নদীর ভাঙন রোধে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ চোখে পড়েছে কিনা জানাবেন বিস্তারিত। ঠিক গত 4 দিন আগে কিন্তু দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে আসলে প্রবাহিত হয়। পরে অন্যান্য যে নদ নদীর পানি সেগুলো কিন্তু আসলে বৃদ্ধি অব্যাহত থাকে। পরে কিন্তু একদিন পরেই এই প্রধান যে নদ নদীগুলো রয়েছে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা এবং দুধকুমার, আবার সেই নদীগুলোর পানি কিন্তু কমতে শুরু করে। এই পানি কমার ফলে কিন্তু এই প্রধান 4 নদীর অববাহিকায় কিন্তু তীব্র আকার ধারণ করে ভাঙন। আমরা খোঁজ নিয়েছি, প্রায় 32টি পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ড প্রায় 25টি পয়েন্টে আসলে জরুরি ভিত্তিতে বালু ভর্তি যে জিও ব্যাগ সেটি কিন্তু ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে। এছাড়াও 60টি পয়েন্টে এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো প্রকার আসলে কাজ করা হয়নি। ফলে কিন্তু সে এলাকার মানুষ আসলে আতঙ্কিত হয়ে পড়েছে এবং অনেক পরিবার আসলে ভিটেমাটি হারাচ্ছে। এছাড়াও যারা আসলে হুমকিতে রয়েছে তারা কিন্তু তাদের যে বাড়িঘর এবং গাছপালা সেগুলো কিন্তু কেটে নিচ্ছে। আমি যে এলাকাটিতে রয়েছে এটি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকা। এখানে ঠিক কয়েকদিন আগে কিন্তু অনেক বাড়িঘর ছিল, সেটি কিন্তু এই গত 2 দিনে আসলে কিন্তু ভেঙে গেছে এবং অনেকে কিন্তু এখানকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন এলাকায় যে আশ্রয় নিয়ে কোনো রকমে মানবেতর দিন যাপন করছে। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই এলাকাটির পাশে কিন্তু একটি ঐতিহ্যবাহী হাট রয়েছে যেটি যাত্রাপুর হাট। সেখান থেকে কিন্তু সরকার প্রতি বছর কোটি টাকা রাজস্ব পায়। তা এখানকার মানুষের একটাই দাবি, যদি এখানে স্থায়ীভাবে আসলে ভাঙন রোধের ব্যবস্থা না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই যাত্রাপুর হাট, সেখানে একটি বিজিবি ক্যাম্প রয়েছে এবং স্কুল রয়েছে, এগুলো কিন্তু আসলে ঝুঁকিতে পড়বে। এছাড়াও এই গত 2 দিনে আসলে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কুড়িগ্রামে, সে সময় কিন্তু প্রায় 714 হেক্টর জমির বিভিন্ন ফসল আসলে পানিতে তলিয়ে গেছে। আমি কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, কৃষি বিভাগ বলছে যে তারা মাঠ পর্যায়ে আসলে কাজ করছে, কেমন ক্ষতি হয়েছে তারা নিরূপণ করছে। তারা বলছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে পরে জানাতে পারবে। ইসরাত, এই ছিল নদী ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রামের দুধকুমার নদীতে ভাঙন দেখা দিয়েছে এবং আতঙ্কে এলাকাবাসী। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা। এদিকে কুড়িগ্রামের যাত্রাপুরে দুধকুমার নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে অনেক পরিবার হারিয়েছে ভিটেমাটি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, নদীর ভাঙন রোধে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ চোখে পড়েছে কিনা জানাবেন বিস্তারিত। ঠিক গত 4 দিন আগে কিন্তু দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে আসলে প্রবাহিত হয়।